Hello, my name is Tauhid Rahman, founder and principal architect at Interior Art. A comfortable space is very important for any residential or commercial space, as the customer's first impression is created through this design. Today I will discuss our recently completed commercial Walton exclusive showroom Nahar Electronics interior project in Bhangabazar, Faridpur. ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে সব মানুষেরই একটা প্ল্যান থাকে। সেই প্ল্যানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নান্দনিক একটি ইন্টেরিয়র ডিজাইন, এবং সেটা হতে হবে কমফোর্টেবল বাজেটের মধ্যে। আমি যখন প্ল্যানিং করলাম ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ডিজাইনটি করব, তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করে আমি অনেকগুলো কোম্পানির সঙ্গে যোগাযোগ করলাম। তার মধ্য থেকে ইন্টেরিয়র আর্টের প্রতিষ্ঠানটি আমার কাছে ভালো লাগে, এবং আর্কিটেক্ট তাহিদ ভাইয়ের কাছে আমি যোগাযোগ করি। ওনার সঙ্গে যোগাযোগ করার পরে আমার পুরো প্ল্যানটা তাকে জানাই, সেই অনুযায়ী আলোচনা করি, এবং আমার মনে হয় ইন্টেরিয়র আর্ট দ্বারা আমার প্ল্যানটি বাস্তবায়ন সম্ভব। প্রথমে তারা আমার সাথে ডিজাইন এগ্রিমেন্ট করে। ব্রিকওয়াল শেষে তারা আমার শোরুমটি ভিজিট করতে আসে, এবং তারা দেখে আমাকে বলে যে আমি সঠিক সময় তাদেরকে নক করেছি, যার কারণে আমার প্রতিটি স্পেস তারা ডিজাইনের মধ্যে আনতে পেরেছে। এরপর মেজারমেন্ট নিয়ে 3D ডিজাইন করে এবং আমাকে দেখায়। ডিজাইনটি আমার কাছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর লেগেছে এবং আমার খুব পছন্দ হয়েছে, এবং একটি মডার্ন সিম্পল ডিজাইন হয়েছে, যেটা আমি প্রত্যাশা করছিলাম। অতঃপর বাজেট ফাইনাল হওয়ার পরে ডিজাইন বাস্তবায়নের কাজ শুরু হলো, এবং কাজ চলমান অবস্থায় 3D ডিজাইন মোতাবেক তাদের কাজ এবং তাদের সকল স্টাফদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। সবশেষে যখন আমি দেখলাম আমি যা চেয়েছি, আলহামদুলিল্লাহ 100% ইন্টেরিয়র আর্ট টিম বাস্তবে রূপান্তরিত করেছে। আলহামদুলিল্লাহ আমি সত্যি গ্রেটফুল তাহিদ ভাইয়ের কাছে। আমার কাছে মনে হয় ওনাদের সাথে আমার জার্নিটা থাকবে। কখনো আবার কোনো কিছু করলে আমি ইন্টেরিয়র আর্টকে অবশ্যই কল করব। আমরা সব সময় একটা কথাই বলি, ইন্টেরিয়র ডিজাইন মানে শুধু দেয়াল, সিলিং বা ফার্নিচার সাজানো না। এটি মূলত আপনার স্পেসকে আরামদায়ক ব্যবহারের উপযোগী করে তোলে। সুতরাং আপনি আপনার মূল্যবান স্পেসটিকে নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।